হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি অভি, তোমরা দেখছো অভি তিথি ব্লগ। আমি দোকানের দিকে যাচ্ছি, আর আমি এখন প্রায় সাইকেলটাই করে দোকানে যাই। এই হচ্ছে আমার সাইকেল, আর প্রতিদিন আমাকে এভাবে সাইকেলে করে যেতে হয়। এই হচ্ছে আমার যাওয়ার পথে যে ভিউগুলো পড়ে, দেখো কত সুন্দর। কারা কারা দেখছো নতুন, অবশ্যই কমেন্ট করে যাও। আর এটা আমাদের ফার্স্ট ব্লগ চ্যানেল, তো আমাদের ফেসবুকে একটা পেজও আছে, অভি ডেলি ব্লগে আছে, আর এটা অভি তিথি ব্লগ। সো তোমরা ভিজিট করতে পারো। 20 কিলোমিটার সাইকেল চালিয়ে দোকানে যেতে হচ্ছে, সাথে এক্সারসাইজও হয়ে যাচ্ছে এবং খরচও কম পড়ছে। বাড়িতে গাড়ি আছে, তবে গাড়িতে তেল ভরার একটা খরচ আছে, তার জন্য ভাবলাম সকাল সকাল এক্সারসাইজটা এখন করছি না, তো তার জন্য ভাবলাম এক্সারসাইজটাও হয়ে যাবে। তো সেই কারণে এখন সাইকেল নিয়ে যাতায়াত করছি। প্রায় 20 কিলোমিটার আমাকে সাইকেল চালিয়ে যেতে হবে, কিন্তু রাস্তা খুব ভালো। দেখো রাস্তার ঢালাই রাস্তা হয়ে গেছে, কোনো সমস্যা হয় না। কিন্তু এই বর্ষাকাল মানে বৃষ্টি হলেই কিন্তু তখন একটু সমস্যার মধ্যে পড়তে হয়, কারণ বৃষ্টিতে এই রাস্তাগুলো প্রচুর স্লিপ করে চাকাগুলো, তো সাবধানে চালাতে হয়। সারি সারি গাছের ভেতর দিয়ে যাচ্ছি আমি এখন। দুই সাইডে দেখো ধানের চাষ হয়েছে আমাদের এখানে, আর মাঝে মাঝে ওই যে দেখছো কচু গাছ লাগিয়ে রেখেছে, কোথাও বা হলুদ গাছ লাগিয়ে রেখেছে। আর এই দেখো মাঠে ধানের শীষগুলোতে কিভাবে কুয়াশা ধরেছে, মানে পুজোর আগে কুয়াশা শুরু হয়ে গেছে, এবার মনে হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা আসবে। দেখো ধান গাছের মাথাতে ছোট্ট ছোট্ট কুয়াশা পড়েছে, যেটা কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি। এখন বাজে 8টা। আমার আসতে আজকে একটু লেট হয়ে গেছে, কারণ আমি গেছিলাম একটা জায়গায়। এভাবেই পুরো রাস্তা, দু সাইডে ধানের ক্ষেত, আর এরকম ঢালাই রাস্তা, কোনো সমস্যা হয় না আমার। তবে এত দূর সাইকেল চালিয়ে একটু যেতে হয়, ঘাম তো বেরোবে। দোকানে গিয়ে আবার ঠিক হয়ে যায়। তো আমার কি দোকান সেটাও তোমাদের একদিন ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো আজকে এইটুকুনি, আবার পরে দেখা হচ্ছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমার আপডেটেড ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ।